একবার কল্পনা করুন, এমন একটি স্তন্যপায়ী প্রাণী যা আকারে একটি বড় মৌমাছির চেয়েও ছোট এবং ওজনে একটি টাকার কয়েনের চেয়েও হালকা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও পৃথিবীতে এমন প্রাণী সত্যিই আছে। এ হল সাভি বামন জিঙ্কা, ওজনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে ছোট স্তন্যপায়ী প্রাণী। প্রথমেই চলুন এর নামের দিকে তাকানো যাক। এর বৈজ্ঞানিক নাম সাঙ্কাস এট্রাস্কাস। নামের প্রথম অংশ সাঙ্কাস, চিঁকা বা শ্রুদের একটি গণ, আর দ্বিতীয় অংশ এট্রাস্কাস নামটি এসেছে ইতালির প্রাচীন ইত্রুরিয়া অঞ্চল থেকে, যেখানে এই প্রাণীটি প্রথম আবিষ্কৃত হয়েছিল। ইংরেজিতে এদেরকে সাভিজ পিগমি শ্রু বলা হয়, ইতালীয় প্রকৃতিবিদ পাওলো সাভির সম্মানে, যিনি প্রথম এই প্রজাতির বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন। এই ক্ষুদ্র প্রাণীটিকে চেনা বেশ কঠিন, কারণ এরা অত্যন্ত ছোট এবং দ্রুতগামী। এদের শরীর মাত্র 1.5 থেকে 2 ইঞ্চি লম্বা হয় এবং ওজন হয় মাত্র 2 গ্রামের মতো। এদের পশম নরম এবং রং ধূসর বাদামি। নাকটি লম্বা এবং সুরের মতো, যা অত্যন্ত সংবেদনশীল। চোখ দুটি অতি ক্ষুদ্র এবং দৃষ্টিশক্তি অতি দুর্বল। এরা মূলত তাদের প্রখর ঘ্রাণ শক্তি এবং স্পর্শের ওপর নির্ভর করে চলে। বামন চিকার সবচেয়ে আশ্চর্যজনক দিক হল এর মেটাবলিজম বা বিপাকক্রিয়া। এদের হৃৎপিণ্ড প্রতি মিনিটে প্রায় 1500 বার স্পন্দিত হতে পারে, যা সেকেন্ডে প্রায় 25 বার। এই অবিশ্বাস্য গতির মেটাবলিজমের কারণে এদেরকে প্রায় সারাক্ষণই খেতে হয়। এরা যদি মাত্র কয়েক ঘন্টা না খেয়ে থাকে, তবে অনাহারেই মারা যেতে পারে। এরা প্রতিদিন নিজের ওজনের প্রায় দ্বিগুণ পরিমাণ খাবার খায়। এদের বিচরণ ক্ষেত্র বেশ বিস্তৃত। দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া পর্যন্ত এদের পাওয়া যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে এদের উপস্থিতি এখনও পর্যন্ত রেকর্ড করা হয়নি, তবে পার্শ্ববর্তী দেশ ভারত এবং মায়ানমারে এদের পাওয়া যায়। তাই আমাদের দেশের উপযুক্ত পরিবেশে, বিশেষ করে শুষ্ক বনভূমি বা ঘাস বনে এদের অস্তিত্ব থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ভবিষ্যতে গবেষণার মাধ্যমে হয়তো আমাদের দেশেও এই ক্ষুদ্র বিস্ময়ের দেখা মিলতে পারে। এরা মূলত নিশাচর এবং একাকী প্রাণী। দিনের বেলায় এরা পাথরের ফাঁকে, গাছের গুঁড়ির নিচে বা অন্য প্রাণীর পরিত্যক্ত গর্তে লুকিয়ে থাকে। রাত নামলেই এরা শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। এদের ছোট আকার দেখে নিরীহ মনে হলেও এরা এক ভয়ঙ্কর শিকারী। এদের প্রধান খাদ্য হল বিভিন্ন ধরনের পোকামাকড়, মাকড়সা, শুঁড়ো পোকা এবং কেঁচো। এরা অনেক সময় নিজের আকারের সমান শিকারকেও আক্রমণ করে কাবু করে ফেলে।